পুজোর বাজলে কাসর জন্মে আসর মা এসেছে তাই ডাকে পড়লে কাঠি দুর্গার আর নতুন সাজাই। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যাবো কল্যাণী দুর্গা ঠাকুর প্যান্ডেল দেখতে। তো চলো, এই দেখো বন্ধুরা সব রেডি, আমিও রেডি। আর দুটো বন্ধু আছে, একজন জিয়াগঞ্জ থেকে আসছে আর একজন বাড়িতে আছে। তো চলো ওর কাছ থেকে ব্লগটা শুরু করি। তো এই দেখো এই বন্ধুটার জন্য বলছিলাম, তো এই বন্ধুটা চলে আসলো। চলো এই দেখো সবাই টুকটুকিতে যাচ্ছি। তো চলো সবাই স্টেশনের দিকে যাচ্ছি, তো কারণ কল্যাণী যাবো বললাম। তো স্টেশনে চলে এসেছি। তো চলো দেখি স্টেশনে, দেখো বহরমপুর স্টেশন, বহরমপুর কোর্ট। তো চলো বন্ধুরা সব টাকা তোলাতুলি করছে, টিকিট নেবো সবারির। আর আমরা আছি 8জন, আর একটা বন্ধু আছে জিয়াগঞ্জে, ও আসছে। তো ওখানে 9জন। তো চলো এবার টিকিট কাটুক। তো দেখো টিকিট নিয়ে চলে এসেছে আমাদের সবারই 8জনের। তো চলো এবার স্টেশনের ভিতরে যাই। স্টেশনের ভিতরে চলে এসেছি স্টেশন। তো চলো দেখো আমাদের ট্রেন আসছে। চলো এই ট্রেনেই আমরা যাব। আর তোমরা যদি কেউ যাও কল্যাণী প্যান্ডেলগুলো দেখে এসেছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে যে গিয়েছো, ঠিক আছে? তো চলো ট্রেনের ভিতরে যাই আমরা। তা তোমাদের সাথে ট্রেনের ভিতরে কথা হচ্ছে। তো গাইস ট্রেনের ভিতরে চলে এসেছি, সিটও পেয়ে গেছি, সিটে কোনো অসুবিধা হয়নি। তো চলো সিটটা আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা বলছে যে বোর্ড হয়ে গেছি, কী করবো বলো, চলো। কিন্তু সব পেয়ে গেছি। ও বলছে বোর হয়ে গেলাম, কিছু ভালো লাগছে না, তার জন্য চলো সবাই মিলে একটু একটু এনজয় করা যাক। তো চলো দেখো এনজয় কেমন এনজয় করি আমরা। এই দেখো ফ্রি ফায়ার চালিয়ে দিয়েছি গেম। আর কে কে ফ্রি ফায়ার খেলা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আর কার কত লেভেল অবশ্যই জানাবে। এই বন্ধুরা ছিল জিয়াগঞ্জে, তো বন্ধুরা চলে আসলো। তো চলো এবার আমরা একটু মানে ট্রেনের ভেতরে একটু এনজয় করি। তো ট্রেনে চলে আসলাম, এটা আছে স্টেশনে। চলো, আর এটা কোন স্টেশন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি একটাও প্যান্ডেলের নাম বলবো না, তোমরা বলবে, ঠিক আছে, কোন প্যান্ডেলের কী নাম। আর আমি বললে তো হয়ে গেল, তোমরা বলবে, দেখবো তোমরা গিয়েছো কি যাওনি, আর তোমরা জানো কি না। তো চলো দেখা যাক স্টেশনের ওইদিকে নামি। আর হচ্ছে যে আমরা সব বন্ধু মিলে একসাথে যাচ্ছি। তো তো দেখা যাক। আর আমাদের সাথে আরও ইন্টারেস্টিং জিনিস হয়েছে আগে। তো তোমরা যদি ব্লগের সাথে না থাকো তাহলে কিছু দেখতে পাবে না, তোমরা ব্লগের সাথেই থাকো, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো ওই সিট থেকে নামি, স্টেশনের বাইরে যেতে হবে। তো কারণ ওখানে একটু খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে লেগেছে। বেরিয়েছিলাম 7টার দিকে, বা যেতে যেতে 10টা বেজে গেল। তো স্টেশনের বাইরে চলে আসলাম। কিন্তু স্টেশনের বাইরে এসে এমন একটা জিনিস দেখলাম, দেখো মানে ক্লাউড, এতটাই ক্লাউড কি বলবো। চলো তোমাদেরকে দেখায়, এ দেখো ক্লাউড দেখো কত। আর সামনে রেল গেট পড়েছে, তাও কেউ মানছে না, ওই তল দিয়ে চলে যাচ্ছে, এত ক্লাউড কি বলি তোমাদেরকে। তো চলো আমরা এবার মানে কল্যাণীর ইসে যাই, বাস স্ট্যান্ড, বাস স্টপেজ না কি বলছে কে, বেশ অতটা আমার জানা নেই। তো চলো, কারণ আমার ফার্স্ট টাইম, আমি তো জানি। আর এটা আমার 2 নম্বর ব্লগ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেই। চলো এবার খেতে বসলাম সবাই মিলে বন্ধুগুলো, ওইখানে সব বন্ধুরা বসে আছে, আমরা এখানে 4জন বসে আছি। এখনও খাবার দেয়নি, আমরা অর্ডার দিলাম বিরিয়ানি। তো চলো দেখা যাক বিরিয়ানি। এই দেখো বিরিয়ানি চলে এসেছে। আর এই বিরিয়ানির দামই 300 টাকা প্লেট। কী করবো বলো, বন্ধুরা তো খেতে লেগেছে, আমি কী করবো, আমিও খাই, বন্ধুরাও খাক। হ্যাঁ বন্ধুরা বলছে দেখ ভাই দেখ মেরে পাস চিকেন লেগ পিস। ওকে জ্বালাচ্ছে, একটা বন্ধু বলেছিল লেগ পিস দেওয়ার জন্য, তো ওকে দেয়নি, তার জন্য ওকে জ্বালাচ্ছে। তো চলো দেখো খাচ্ছে, দেখো কি বলবো। চলো এবার আমরা যাচ্ছি ITR মোড়, ঠিক আছে, আর টুকটুকিতে করে, দেখো সব বন্ধুরা আছে, সব টুকটুকিতে করে যাচ্ছি আমরা ITR মোড়। তো ITR মোড়ে গিয়েই তোমাদের সাথে মানে দেখা হচ্ছে। চলো, আর বন্ধুরা আর একটা টুকটুকিতে আসছে, জায়গা হয়নি একটা টুকটুকিতে, তাই আরেকটা টুকটুকিতে আসছে পেছন দিয়ে। তো চলো ITR মোড়ে চলে এসেছি। আর কি বলবো, হাঁটতে 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 পা ব্যথা হয়ে গেছে, এতটা লাইন আর এতটা দূর, কি বলবো, টুকটুকিওয়ালা নামিয়ে দিল, কিছু করার নেই আমাদেরকে, তার জন্য হাঁটতে হচ্ছে। তো চলো হাঁটতে হাঁটতে যাই আমরা। আর এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর যা লাইন, আর কি বলবো, আর সবাই আমার দিকে তাকাচ্ছে ব্লগ করছে বলে। আর মেয়েটা যে কী করছিল কে জানে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কী করছিল। এই দেখো প্যান্ডেলের কাছে চলে এসেছি, চলো তোমাদেরকে প্যান্ডেল দেখাই। আর তোমাদেরকে ভিতরে ঠাকুর মাকুর সব দেখাবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, এতটা কথা বলা সম্ভব না, তোমাদেরকে মিউজিক লাগিয়ে দিচ্ছি, তোমরা মিউজিকে শোনো, ঠিক আছে? আর একটা কথা বলি গাইজ, আমার একটু জ্বর এসেছে, শরীর খারাপ, তার জন্য গলাটা একটু অন্যরকম। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, আর শোনো, চলো এনজয় নাও।
পুজোর বাজলে কাসর জন্মে আসর মা এসেছে তাই তাকে পড়লে কাঠি দুগারে আজ নতুন সাজাই সোনা বরণে চরণে আর জি মাতর ফিরে আয় ঘরে কেটেছে একটা বছর। চোখে ঘুম পড়েছে মন ধরেছে বায়না যে হাজার জানি থাকবে মাথায় সব বিপদে সঙ্গেতে আমার মাঝে মায়া ভরা হাতে ছুঁয়ে দিলে মনের দুঃখ গুলো হেসে বিদায় বলে। এসো মা পথের সাথী বাড়িয়ে হাতটা যদি ধরো আর কিসের ভয় বলো বলো দুর্গা মায়ের জয় বলো বলো দুর্গা মায়ের জয় বলো বলো দুর্গা মায়ের জয় বলো বলো দুর্গা মায়ের জয়। তো গাইজ আমাদের দেখা কমপ্লিট ঠাকুর। আর তোমাদেরকে কেমন লাগলো ঠাকুরটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে এসেছিলে এটা তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বাইরে যাই এবার। আর সব বন্ধুরা আলাদা আলাদা হয়ে গেছি, এবার কাউকে কেউ খুঁজে পাচ্ছে না। আমরা এখানে তিনজন আছি, আর তিনজন আলাদা জায়গায়, আর তিনজন আলাদা জায়গায়, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। তাই ফোন মন করা হলো, সব এক জায়গায় হলাম, এবার জানলাম কোথায় আছে। এবার এদিকে জিজ্ঞেস করলাম ভাই কেমন হয়েছে, এরা বলছে ভাই হেভি হয়েছে ঠাকুরটা। তো তোমাদের কেমন লাগে তা বলো, আমার বন্ধুদেরকে তো ভালো লেগেছে, তোমাদেরকে কেমন লেগেছে চলো। আর এখনও তোমাদেরকে একটা ঠাকুর দেখালাম, মানে দুটো ঠাকুর দেখাবো, একটা ঠাকুর দেখালাম আর একটা ঠাকুর দেখাবো। আর যা গরম পড়েছে কি বলবো ভাই, তার জন্য সবাই একটু স্প্রাইট খেয়ে নিলাম। আর এত গরমে পারা যাচ্ছে না, তুমি আমার মুখ দেখলে বুঝতে পারবে যে ঘামছি আমি। তো কিছু করার নেই, স্প্রাইট খাতে হচ্ছে। আর এখানে যেখানে 10 টাকা দাম স্প্রাইট সেখানে 30 টাকা স্প্রাইট নিচ্ছে। তো চলো আমরা আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি, তোমাদেরকে মিডিলকার জিনিসগুলো দেখালাম না কারণ ওগুলো কোনো ছিল না। আমরা যাচ্ছি লক্ষ্মণে, আমাদের এখানে এটাকে বলে ভটভটি। তো যাই হোক তোমাদের কী বলে অবশ্যই জানাবা। আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলের কাছে, এবার হাঁটছি। চলো দেখো সামনে সামনে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওর মাথাটা। তো তোমরা গেস্ট করবা ঠিক আছে এটা কোন প্যান্ডেল, আর তোমরা অবশ্যই নামটা জানাবা আমাকে কমেন্টে। তো চলো আমরা আস্তে আস্তে আগাই, আর ভিতরেরগুলো দেখাবো। আর লাইন কি বলবো তোমাদেরকে, শুধু দেখাই দাঁড়াও লাইন কেমন। আর এতটাই ভিড় কি বলবো, তুমি দেখো ভিড়, দেখো তোমরা ভিড়, এতটাই চাপাচাপি আর এতটাই লাইন এই প্যান্ডেলটায়। কী জানি কী ছিল ভিতরে, তো এতটাই ভিড় হলো। চলো ওখানে গেলে দেখতে পাওয়া যাবে কী ভিড় ছিল। তো আমরা যাই দেখি, এই দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো চলো দেখি প্যান্ডেলের সামনে কতজন ভিডিও করছে, দেখো সবাই ভিডিও করছে, কেউ বাদ নেই, কারণ এত সুন্দরই প্যান্ডেল হয়েছে। তো আমি তো দেখি বললাম যে চলো বন্ধুরা যাই এবার। তো প্যান্ডেলটা দেখো, তোমাদেরকে তো আর এভাবে বলে বোঝাতে পারবো না আমি, এটা তো মিউজিক লাগিয়ে দিচ্ছি, এটা তোমরা মিউজিকেই দেখো। চলো দুর্গা মায় কি, আরে বলো দুর্গা মায় কে। এলে মাগো ঘুরে ফিরে বছর পরে থেকে যেও আরো কিছু সময় ধরে দিয়ে যেও সবার মনে নতুন করে বাঁচারি আশা। ও দিব্যি আছি পুজো পুজো গন্ধ মেখে, মনে ঘরে মাগো তোকে সঙ্গে রেখে, মাঝে বোঝে মুখে চেনা বলা এ মনেরই ভাষা। এসো মা পথের সাথে বাড়িয়ে হাতটা যদি ধরো আর কিসের ভয় বলো বলো দুর্গা মায়ের জয় বলো বলো দুর্গা মায়ের জয়। পুজোর বাজলে কাসর জন্মে আসর মা এসেছে তাই ডাকে পড়লে কাঠি দুর্গার আজ নতুন সাজাই। পুজোর বাজলে কাসর জন্মে আসর মা এসেছে তাই ডাকে পড়লে কাঠি দুর্গারে আজ নতুন সাজাই সোনা বরণে চরণে আর জি মাতর ফিরে আয় ঘরে কেটেছে একটা বছর। চোখে ঘুম পড়েছে মন ধরেছে বায়না যে হাজার জানি থাকবে মাথায় সব বিপদে সঙ্গেতে আমার মাঝে মায়া ভরা হাতে ছুঁয়ে দিলে। আর
আর এই ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আর আমাদের দেখা হয়ে গেল, তো আমার এই দুটোই দেখার জন্য এসেছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছিলাম। মেন রিজন হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, কিন্তু তাও ঠাকুরগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এটা হচ্ছে স্টেশনে ছিলাম, স্টেশনে ডিএড করলাম ভিডিওটা, বেশি দূর আর বাড়ালাম না। তো তোমরা যে যে এই প্যান্ডেলের দুটোর নাম জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কে কে গেছো এটা তো অবশ্যই কমেন্টে জানাতেই হবে। তো চলো, টাটা, ভালো থেকো সবাই। যারা যারা দুর্গা ঠাকুরের প্যান্ডেল পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, অল ফ্যামিলি।